আল্লাহ দুনিয়ার কেউ জানে না আমি যে নিরপরাধ, আমার যে কোনো অপরাধ নাই, দুনিয়ার কেউ জানে না, তবে তুমি আল্লাহ তো জানো আমার যে কোনো অপরাধ নাই। ও মালিক, ওই মহিলা আমার উপর যে মিথ্যা তুহমত দিয়েছে, মূলত আমি তো এই কাজ করি নাই, আমি তো এই অপরাধের অপরাধী না। আল্লাহ এই সমস্যায় পড়েছি, এই সমস্যা থেকে সমাধান দেওয়ার মালিক তুমি আল্লাহ। আল্লাহ তুমি আমার সমস্যা থেকে সমাধানের ব্যবস্থা করে দাও। আল্লাহর ওলিরা যখন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর ওলিদের দোয়া মুহূর্তের মধ্যে কবুল হয়ে যায়। আল্লাহর ওলি সাজদা থেকে মাথা উঠায় সমাজের লোকদেরকে ডেকে বলেন, রে সমাজের লোকেরা, তোমরা বলতেছো এই মহিলার কুলে যে শিশু সন্তান, এটা আমার সন্তান না রে, না এটা আমার সন্তান নয়। ওই মহিলার সাথে আমি কোনো ধরনের খারাপ কাজ করি নাই। সমাজের লোকেরা ডেকে বলেন, ওগো আল্লাহর ওলি, আপনি সমাজের লোকদের সামনে বলতেছেন মহিলার সাথে খারাপ কাজ করেন নাই, আপনার দলিল কি, প্রমাণ কি? আপনার কি দলিল প্রমাণ কি? মহিলা বলতেছে এই সন্তান আপনার, আপনি বলতেছেন এই সন্তান আপনার না, তাহলে আমরা দলিল চাই। এখন দলিল ছাড়া তো আমরা রায় দিতে পারবো না। এমনি আল্লাহর ওলি জুরাইজ রহমতুল্লাহি আলাইহি ডেকে বলেন, সমাজের লোকেরা শুনো, আমার দলিল হইল ওই যে মহিলা, ওই মহিলার শিশু সন্তান হইল আমার দলিল। ওই শিশু সন্তান যার জবান নাড়ায়া নাড়ায়া বলবে তার পিতা কি। আল্লাহর ওলি জুরাইজ রহমতুল্লাহি আলাইহি বলেন, এরা সমাজের লোকেরা, তোমরা আগে শিশুটাকে প্রশ্ন করো। সমাজের লোকেরা আবার প্রশ্ন করলেন। মহান আল্লাহ আল্লাহর ওলির ইজ্জত এবং সম্মান বাঁচানোর জন্য, বাড়িয়ে দেওয়ার জন্য ওই শিশু সন্তানের জবান আল্লাহ খুলে দিয়েছেন। শিশু সন্তানকে বলেন, রে সমাজের লোকেরা শুনো, তোমরা যে জুরাইজকে বিনা দোষে দোষী সাব্যস্ত করে আঘাত করেছো, বাস্তবে জুরাইজ কিন্তু আমার পিতা নয়। তাইলে তোমার পিতা কে? আমার পিতা হইল ওই যে জঙ্গল দেখা যায়, পাহাড় দেখা যায়, ওই পাহাড়ে একটা বকরির রাখাল আছে, সারাদিন বকরি রাখালি করে রাত্রের বেলা পাহাড়ে ঘুমায়া থাকে। ওই বকরির রাখালের সাথে আমার মা জিনা করেছে, জিনার মাধ্যমে আমি জন্ম হয়েছি, তাই আমি হালাল জাদা নয়, আমি হইলাম হারাম জাদা। স্বামী স্ত্রীর বিবাহ বন্ধনের মাধ্যমে যে সন্তান জন্ম নেয়, এটা হলো হালাল জাদা, হালাল হালাল। আর প্রেমিক প্রেমিকার মাধ্যমে যে সন্তান জন্ম নেয়, এটা হালাল জাদা নয়, এটা সমাজে আর শরীয়তের ভাষায় হইল হারাম জাদা। কথা কোন ঠিক কিনা? শিশু সন্তান ডেকে বলেন, রে সমাজের লোকেরা, বাস্তবে ওই জুরাইজ তোমাদের আল্লাহর ওলি জুরাইজ আমার পিতা নয়, তাইলে তোমার পিতা কি? আমার পিতা হইল ওই যে পাহাড়ের বকরি রাখাল, উনি হইল আমার পিতা। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এমতো অবস্থায় সমাজের লোকেরা আল্লাহর ওলি জুরাইজ রহমতুল্লাহি আলাইহির কাছে গিয়া মাপ চায়, বলে, আল্লাহর ওলি জুরাইজ গো, আমরা তো অপরাধ করেছি, বুঝতে পারি না, আমরা আপনাকে গালমন্দ করেছি, আঘাত করেছি, প্রহার করেছি, অতএব এটা আমাদের অপরাধ, দয়া করে যদি আপনি আমাদেরকে ক্ষমা করে দিতেন। আল্লাহর ওলি ডেকে বলেন, রে সমাজের লোকেরা, এটা তোমাদের কোনো অপরাধ নয়, তাইলে কেমনে হইল এই ঘটনা? আল্লাহর ওলি ডেকে বলেন, সমাজের লোকেরা, আমার মা আমাকে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন ডেকেছিল, আমি আমার মায়ের ডাকে সাড়া দেই নাই রে। যথাসময়ে সাড়া না দেওয়ার কারণে
আমার মার অন্তরে কষ্ট লাগছে, আমার মা মহান মালিকের কাছে আমার জন্য আমার বিরুদ্ধে বদদোয়া করেছে, আমার মায়ের বদদোয়াটা আল্লাহর কাছে গ্রহণ হয়ে গিয়েছে, কবুল হয়েছে। এই জন্য সামান্য সময়ের জন্য আমি বেজ্জতি হয়েছি, কিন্তু আমি আল্লাহ পাকের খাস বান্দা হওয়ার কারণে আল্লাহ ইজ্জত এবং সম্মান আবার আমার বাড়ায়া দিয়েছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর সাদাকাল্লাহুল আযীম। وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى مولانا محمد اللهم مولانا محمد وعلى সন্তান মাকে ভুলে যায় ঘর, মা সন্তানকে ভুলে না, সন্তান মাকে ভুলে যায় ঘর, মা সন্তানকে ভুলে না। আমরা যদি ভুলে যাই গো নবী আপনি আমরা রে ভুলেন না। আল্লাহ মুহাব্বতে বলি, সকলে বলি مولانا محمد وعلى এমন নবী পেলাম মোরা, যেই নবীজির নাই তুলনা, সেই নবীজি শুয়ে আছেন পাক রওজায়ে মদিনায়। আল্লাহুম্মা ماد وعلى سيد এলাকার পঞ্জরা
সবাই চলে গেছে ভাই, এখন মোদের যাওয়ার পালা। পথের সামান কোথায় পায় আল্লাহুম্মা مولانا محمد وعلى لا إله إلا الله لا جور لا إله إلا لا إله لا إله إلا الله لا আল্লাহ পাকের নাম জপো মুমিন, তারি আসমান তারি জমিন। আল্লাহ পাকের নাম জপো মুমিন, তারি আসমান তারি জমিন। অন্তর থেকে ডাকিলে তারে, অন্তর থেকে ডাকিলে তারে, দূর হবে যত বিপদ বালা। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা। আসিয়া খেলে প্রেমের খেলা, ফেরাউন দে তার কত জ্বালা। আসিয়া খেলে প্রেমের খেলা, ফেরাউন দে তার কত জ্বালা। আরশ থেকে আল্লাহ বলেন, আরশ থেকে আল্লাহ বলেন, খুলে দাও বেহেশতের তালা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি হাজারো দুরূদ হাজারো সালাম বরগজিদা নবী পর अपना मुदम बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि اللهم صل وسلم وبارك عليه। আলহামদুলিল্লাহ। হারগ্রাম খানকায়ে রুহুল আমিন এর উদ্যোগে আয়োজিত বার্ষিক 13তম সুন্নি ওয়াজ ও দোয়া মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি
জনাব শাহ মোহাম্মদ জাহেদুল আমিন সাহেব খাদেম গাগরা মালিকের দরগা দরবার শরীফ কিশোরগঞ্জ ও জনাব হাজী মোহাম্মদ রাজা মিয়া সাহেব পরিচালক খানকায়ে রুহুল আমিন হারগ্রাম। আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ আগত পথ হারা জাতির পথ দিশারি হযরতে উলামায়ে কেরাম, পিতার সমতুল্য মুরব্বী বাবারা, কলিজার টুকরা সমবয়সী যুবক ভাইয়েরা, ছোট ছোট আদরের মোহাব্বতের মাসুম বাচ্চারা, পর্দার আড়ালে অবস্থানরত আমার সদ্দেয়া সরলা আবেদা সলেহা ইমানদার মুত্তাকি পরেজগার মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে ইমানি নুরানি মাহফিলে, বেহেশতের টুকরা বাগানে, ওলিয়া আল্লাহর দরবারে খানকাতে আসার এবং বসার মতো তৌফিকটুকু দান করেছেন। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে কোনো ধরনের কৃপণতা না করে কালিমাতুশ শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, অনেক উলামায়ে কেরাম এসেছেন, আবার অনেকেই আসবেন। আমরা যদি ইনশাআল্লাহ ধৈর্য সহকারে বসতে পারি, উলামায়ে হযরতদের কাছ থেকে গুরুত্বপূর্ণ নসিহত শুনতে পারবো, সেই অনুযায়ী যদি আমল করতে পারি, আল্লাহ তাআলা এই মাহফিলকে জরিয়া বানায়া হয়তো আমাদের সকলকে নাজাতের ব্যবস্থা করতে হবে। এই জন্য উলামায়ে হযরতরা এসেছেন, আসবেন, সকলেই আলোচনা করবেন ধারাবাহিকভাবে। আমরা ধৈর্য সহকারে বসবো, বাড়িতে যারা আছি সকলেই চলে আসি, অনেক লাভবান হব আমরা যারা আসতে পারি ইনশাআল্লাহ। সহিহ বুখারী শরীফের হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়াছেন, যেই জায়গাতে কোরআন এবং হাদিসের আলোচনা হয়, এমন একটি জায়গায় অল্প সমপরিমাণ বসলে কি পরিমাণ সওয়াব, দীর্ঘ ৬০ বছর নফল ইবাদত বন্দেগী করলে যে সওয়াব, বান্দার আমল নামায় আল্লাহ সেই পরিমাণ সওয়াব দান করবেন। তাহলে আমরা যারা এই কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য আজকের এই খানকা শরীফের উদ্যোগে যে ওয়াজ মাহফিল হচ্ছে, এই ওয়াজ মাহফিলে আমরা যারা আসতে পেরেছি, সওয়াবের ভাগীদার আমরাই হতে পেরেছি। কিন্তু এখনো যারা আসতে পারে নাই, এই সওয়াবের ভাগীদার হতে পারি নাই। তাই আল্লাহ সকলকেই আজকের এই ওয়াজ মাহফিলে আসার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। প্রিয় হাজিরিন, আমাদের এই ৩.৫ হাত বডির মধ্যে, দেহের ভিতরে, এই যে ৩.৫ হাতের এক দেহ আছে আমাদের, প্রত্যেকের হাতেই সকলেই ৩.৫ হাত। যিনি লম্বা উনার হাতে উনি ৩.৫ হাত, যিনি একটু খাটো উনার হাতে উনি ৩.৫ হাত। এই ৩.৫ হাত দেহের ভিতরে মূল্যবান একটা বস্তু আছে, যাকে বলা হয় আত্মা, রূহ। এই দেহের মূল্য ততক্ষণ আছে যতক্ষণ দেহের ভিতরের আত্মা আছে। আত্মা বুঝেননি আপনারা? দেহের মূল্য নাই কখন? যখন তার দেহের ভিতরে আত্মা নাই। দেহের ভিতরের আত্মা চলে গেলে তখন আপনাকে সাহেব ডাকবে না, তখন আপনাকে মৃত ব্যক্তি বলে আখ্যায়িত করবে। মরা লাশ, যার কোনো আর গুরুত্ব নেই। যত তাড়াতাড়ি সম্ভব আত্মীয় স্বজন চায় কোন সময় কখন কত তাড়াতাড়ি দাফন করা যায়। এই দেহ যেমন অসুস্থ হয়, দেহের ভিতরের আত্মাটাও অসুস্থ হয়।
দেহ যদি অসুস্থ হয়ে যায় আমাদেরকে যেতে হয় একেবারে আপনাদের কি জানি থানার নাম জগন্নাথপুর সদরে অথবা সুনামগঞ্জ সদরে যাইতে হয়, বড় ডাক্তারের কাছে, বড় হসপিটালে গিয়া বড় ডাক্তারের কাছে দেখা করে দেহের চিকিৎসা করতে হয়। এক একজন ডাক্তার এক একটা রোগীকে এক একটা চিকিৎসা দেয়, সকলকে কিন্তু এক চিকিৎসা দেয় না। আবার এমনও দেখা যায় কাউকে আপনার কিছু ট্যাবলেট দিয়া ওষুধ দিয়া পাঠায় দে, যাও এগুলা বাড়িতে বসে সেবন করো, ইনশাআল্লাহ তুমি সুস্থ হয়ে যাবে। আবার কাউকে বলে তোমার শুধু ওষুধ সেবন বাড়িতে গিয়ে করলে হবে না, তোমাকে 1 সপ্তাহ 10 দিন 15 দিন 1 মাস পর্যন্ত হসপিটালের সিটে পড়ে থাকতে হবে, ভর্তি থাকতে হবে। যদি হসপিটালের সিটে তুমি ভর্তি হতে পারো, 1 মাস থাকতে পারো, আশা রাখা যায় তোমার দেহের অসুস্থতা ধীরে ধীরে দূর হবে। ঠিক তদ্রূপ ভাবে দেহের ভিতরের আত্মাটা এটাও অসুস্থ হয়। অনেকেই বাড়িতে বসে আছে যে হুজুর আলোচনা বসছে, দেখি হুজুরের সুরটা আগে কেমন, যদি সুর ভালো হয় তাহলে আলোচনা যাবো, আর সুর ভালো না হইলে যাবো না। খালি সুর শোনার জন্য আসলে হবে না, আলোচনার মূল পয়েন্ট বুঝে তারপরে যদি সুর শুনি তো মোটামুটি বাড়িতে নিয়ে যাইতে পারবো। আর পয়েন্ট যদি না বুঝি, সারা রাত্র ওয়াজ করলে সকালবেলা বাজারে বসে আরে ঢাকা থেকে একজন হুজুর আইছেন মুখলিসুর রহমান আসিসি, সেই ওয়াজ করছে, ও কি ওয়াজ করছে তা তো মনে নাই। এই জন্য আলোচনা আগে একটু বুঝবো। এই দেহের ভিতরের আত্মাটাও অসুস্থ হয়ে যায়, এটারও চিকিৎসা আছে। এটার চিকিৎসা দুনিয়ার কোনো ডাক্তার নয়, এটার চিকিৎসক হলো দুনিয়াতে আল্লাহর ওলি যারা, ওলি আল্লাহ যারা, আলেম উলামা যারা, এই দেহের ভিতরের আত্মার চিকিৎসক হলেন তারা। ওলি আল্লাহদের কাছে গেলে আপনার দেহের সমস্যা বুঝে তারা আপনাকে সবক দিবে। সবক সকাল সন্ধ্যা 6 তাসবিহ আদায় করবা, তোমার দেহের ভিতরের যে আত্মাটা রয়েছে এটা অসুস্থ সুস্থ হয়ে যাবে। সকালবেলা ঘুম থেকে উঠে ফজর পড়ে কোরআন তেলাওয়াত করবা, তোমার দেহের ভিতরের আত্মাটা অসুস্থ সুস্থ হয়ে যাবে। দৈনন্দিন সকাল বিকাল 100 করে 200 বার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করবা, তোমার দেহের ভিতরের আত্মাটা সুস্থ হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? এই দেহের ভিতরের আত্মাটা বলতে পারেন যে হুজুর কিভাবে বুঝবো আমার দেহের ভিতরের আত্মাটা অসুস্থ হয়ে গেছে? কয়েকটা কারণ আছে এমন, যে কারণগুলা দেখা দিলে বুঝবেন যে আপনার দেহের ভিতরের আত্মাটা সুস্থ নয়, এটা অসুস্থ। কারণগুলা কি? 1 নম্বর কারণ, যারা হকের উপর অটল নয়, যারা হকের দাওয়াত দেয় না, যারা হককে বিশ্বাস করে না, যারা হক মানে না। বুঝতে হবে যারা হককে হক মানে না, হকের দাওয়াত দেয় না, হক কথা বলে না, বুঝতে হবে তাদের দেহের ভিতরের আত্মাটা সুস্থ নয়, অসুস্থ। 2 নম্বরে যারা হালালকে হালাল মনে করে না, হালাল খায় না, হালাল পথে রুজি রোজগার করে না, হারাম উপার্জন করে, হারাম খায়, হালালকে হালাল মনে করে না, মন চাহি জিন্দেগি পরিচালনা করে, রাসূলের আদর্শ অনুযায়ী চলে না, বুঝতে হবে তাদের দেহের ভিতরের আত্মাটা এটাও সুস্থ নয়, অসুস্থ। 3 নম্বর, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের হক আদায় করে। আল্লাহর হক কি, রাসূলের হক কি? এক কথায় আল্লাহর হক হলো আল্লাহ যাহা আদেশ করেছেন তাহা পালন করা, যাহা নিষেধ করেছেন সেগুলা বর্জন করা হলো আল্লাহর হক। রাসূলের হক কি? রাসূলের হক হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য যে সুন্নতগুলা রেখে গিয়েছেন, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি, আল্লাহ রাসূল বলেন যে আমার সুন্নতকে ভালোবাসে সেজন্য আমি রাসূলকে ভালোবাসি। রাসূলের সুন্নতগুলো আঁকড়িয়ে ধরা, আমি যদি রাসূলের সুন্নতগুলোকে আঁকড়িয়ে ধরতে পারি
আমি রসুলের হক আদায় করতে পারবো। তাহলে 3 নম্বর হলো যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের হক আদায় করে না, বুঝতে হবে তাদের দেহের ভিতরের আত্মাটা সুস্থ নয়, অসুস্থ। 5 নম্বর হলো যাদের উপর যাকাত ফরজ হয়েছে। যাকাত সমাজে সবচেয়ে বড় সমস্যা। কোটি কোটি টাকার মালিক হওয়া সত্ত্বেও যাকাত দিতে চায় না, অথচ এটা ফরজ। নামাজের বিধান যেমন ফরজ, রোজার বিধান যেমন ফরজ, ঠিক তদ্রূপভাবে যাকাতের বিধানও ফরজ। যাদের উপরে যাকাত ফরজ হয়েছে যাকাত দেয় না, বুঝতে হবে তাদের দেহের ভিতরের আত্মাটা সুস্থ নয়, অসুস্থ। 5 নম্বর, যাদের অন্তরে আপন মা বাবার চেয়ে নকল মা বাবার দরদ বেশি। এমন সমাজে পোলাপান আছে না? জন্মদাতা বাবা রে বাবা ডাকে না, জন্মদাতা মা রে মা ডাকে না। কয় হুজুর মারে মা ডাকতাম শরম করে, হেতের বিলে শরম করে, কিন্তু শ্বশুর শাশুড়িরে মা ডাকতে আর শরম লাগে না। এমন পোলাপান আছে না? শ্বশুরের ইচ্ছা মতো আব্বা ডাকে, তখন আব্বা ডাকতে শরম লাগে না। যেই বাবা তোমার জন্ম দিছে ওই বাবারে আব্বা ডাকতে তোমার এত শরম করে। যাদের অন্তরে নিজের মা বাবার চেয়ে নকল মা বাবার দরদ বেশি, বুঝতে হবে তাদের দেহের ভিতরের আত্মাটাও সুস্থ নয়। মা বাবা বড় এক সম্পদ। মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, এই দোয়াটা আল্লাহর কাছে যেমন কবুল হয়, কবুল হওয়া ছাড়া ফিরত আসে না, ঠিক তদ্রূপ ভাবে মা বাপ যদি সন্তানের জন্য বদদুআ করে, ওই বদদুআটাও আল্লাহর কাছে কবুল হয়ে যায়, ফিরত আসে না। আল্লাহর একজন ওলি হযরতে জুরাইজ রহমতুল্লাহি আলাইহি, আল্লাহর একজন ওলি ছিলেন। উনি নামাজে দাঁড়ায় গেছে। কোন নামাজ? নফল নামাজ। ফরজ মিজ হইতো না, সুন্নত মিজ হইতো না, এমনকি নফল নামাজও পর্যন্ত কোনোদিন ওনার মিস হইতো না। আল্লাহর ওলি যারা, ওনাদের সম্পর্ক হলো আল্লাহর সাথে। আল্লাহর ওলিরা যখন নামাজে দাঁড়ায়, ওনাদের সম্পর্ক স্থাপন হয় আল্লাহর সাথে। আর আমরা নামাজে দাঁড়াইলে আমাদের সম্পর্ক স্থাপন হয় আমাদের ব্যবসা প্রতিষ্ঠান, দোকান পাটের সাথে। কথা কোন ঠিক না? একটা কথা মনে পড়ছে, বুঝলেই ফেলি। মুসল্লি একজন নামাজে দাঁড়াইছে। কোন জায়গার মুসল্লি? জগন্নাথপুর বাজারে ব্যবসা করে। আসলে জগন্নাথপুরের না, এটা বোঝানোর জন্য বলতেছি। আপনারা আবার কালকা গিয়ে জগন্নাথপুর খুঁজছেন না। জগন্নাথপুরের মতো একটা বাজার, ওই বাজারে ব্যবসা করে। মসজিদে এশারের নামাজ আদায় করে দাঁড়ায় গেছে। হুজুর আপনার তো নামাজ হয় নাই। সামনের মুসল্লিরা কয় আমরা ধরতে পারলাম না হুজুরের নামাজ হয় নাই। উনি পিছন থেকে কিভাবে ধরলো হুজুরের নামাজ হয় নাই? ইমাম সাহেব আশ্চর্য হয়ে গেল, আমার নামাজ হয় নাই, ঘটনা কি? সামনে যারা আছে ওনার লুকমা দেয় নাই, পিছনের লোক বলতেছে নামাজ হয় নাই। আচ্ছা মুসল্লি সাহেব আপনি বলতেছেন নামাজ হয় নাই, কোন কারণে হয় নাই বিবরণ দেন। সামনের মুসল্লিরা তো এই কথা বলে না, ওনারা তো বলতেছে নামাজ হয়েছে। ইমাম সাহেব প্রত্যেক দিন এশারের নামাজ আমি আপনার পিছনে পড়ি। প্রত্যেক দিন এশারের নামাজের 4 রাকাত নামাজে আমার বাজারে 4টা হোটেল আছে, 4টা হোটেলের হিসাব করি। প্রথম রাকাতে প্রথম হোটেল, দ্বিতীয় রাকাতে দ্বিতীয় হোটেল, এমন করে করে 4টা হোটেলের হিসাব করি। কিন্তু আজকে 3টা হোটেলের হিসাব করতে পেরেছি, একটা হোটেলের হিসাব করতে পারি নাই। এতে বোঝা গেল নামাজ মনে হয় আপনার 3 রাকাত হয়েছে, 4 রাকাত হয় নাই। আমাদের নামাজের সম্পর্ক হয় দোকানের সাথে। আমাদের নামাজ হলো এমন নামাজ। আল্লাহর ওলি জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি নামাজে দাঁড়ায় গেছে। নামাজে দাঁড়ায় আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করে। আল্লাহর ওলি জুরাইজের মা জুরাইজকে ডাকে, রে জুরাইজ
কিন্তু জুরাইজ রহমতুল্লাহি আলাইহি সাড়া দিতে পারে না। কিভাবে সাড়া দিব? উনি তো নামাজে দাঁড়ায় আছে। আল্লাহর ওলি জুরাইজ নামাজে দাঁড়ায় কল্পনা আর জল্পনা করে আর মনে মনে সিদ্ধান্ত নিল, নামাজে দেহ তো দাঁড়িয়ে গেছি, নামাজ শেষ করে তারপরে আমি আমার মায়ের ডাকে সাড়া দিব। নামাজ শেষ করার পরে মা যে তাকে ডেকেছিল ওইটা ভুলে গেছে, মনে নাই, আর মার ডাকে সাড়াও দিতে পারে নাই। দ্বিতীয় দিন আবার যখন আল্লাহর ওলি নামাজে দাঁড়ায় গেছে, আবার দ্বিতীয় দিন মা ডাক দেওয়া শুরু করে দিচ্ছে, আরে জুরাইজ, জুরাইজ রে। কিন্তু আজকেও তো মায়ের ডাকে সন্তান আল্লাহর ওলি জুরাইজ সাড়া দিতে পারে না, কেন? নামাজে দাঁড়ায় আছে। আজকেও আল্লাহর ওলি জুরাইজ রহমতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, সালাম ফিরানোর পরে আমার মায়ের ডাকে সাড়া দিব। কিন্তু দুঃখের বিষয় হলো, যখনই সালাম ফিরাইলেন মায়ের ডাকে সাড়া দেওয়ার কথাটা আজকেও ভুলে গেলেন। আরে আমার হার গ্রাম বাংলা এলাকার যুবক, তৃতীয় দিন আবার আল্লাহর ওলি জুরাইজের মা জুরাইজ রহমতুল্লাহি আলাইহিকে ডাক দিলেন, রে জুরাইজ। কিন্তু জুরাইজ রহমতুল্লাহি আলাইহি ডাকে সাড়া দিতে পারে না, নামাজে দাঁড়ায় আছে। নামাজের মধ্যে সিদ্ধান্ত নিলেন, মা 2 দিন ডেকেছি, আজকেও ডাকতেছি, আমি সালাম ফিরায়া নামাজ শেষ করে আমি আমার মায়ের ডাকে সাড়া দিব। কিন্তু দুঃখের বিষয় হলো, সালাম ফিরানোর পরে মায়ের ডাকে সাড়া দেওয়ার কথাটা আজকে উনি ভুলে গেলেন। এখন বলেন বুঝি কি 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন মা ডাকার পরে মায়ের ডাকে যদি সন্তান সাড়া না দেয়, মায়ের মনে কষ্ট লাগবে কি লাগবে না? কষ্ট লাগবে নি মায়ের মনে? 3 দিন যখন ডাকলেন সন্তান সাড়া দেয় নাই, মায়ের মনে কষ্ট লেগে গিয়েছে। আর কষ্ট লাগার কারণে মায়ের মন থেকে অল্প পরিমাণে সামান্য আকারে একটা বদদুয়া চলে আসছে। বদদুয়াটা কি? আল্লাহ, আমার সন্তানকে 3 দিন ডাকলাম, শুনলো না, আল্লাহ সামান্য সময়ের জন্য তাকে দুনিয়াতে বেজ্জতি করিও তুমি আল্লাহ। মার ডাক আল্লাহ কবুল করে নিয়েছে। বাইরে আমার সমাজের মধ্যে একটা বেশ্যা মহিলার আবির্ভাব হইল। বেশ্যা মহিলার আবির্ভাব হওয়ার কারণে সমাজের লোকেরা ডেকে বলেন, রে বেশ্যা মহিলা, তোমাকে আমরা হুঁশিয়ার করে দিচ্ছি, খবরদার। ওই যে দেখা যায় আল্লাহর ওলির খানকা, খবরদার ওই আল্লাহর ওলির খানকার পাশে যাইবা না, আল্লাহর ওলির খানকাতে ডিস্টার্ব করবা না। বেশ্যা মহিলা ডেকে বলেন, সমাজের লোকেরা শুনো, বাস্তবে আমার টার্গেট হইল তোমাদের আল্লাহর ওলি জুরাইজ। যতই আমাকে বাধা দেওয়ার বারণ করো, তোমাদের বাধা বারণ মানবো না। আমার টার্গেট জুরাইজের খানকার দিকে যাব, আমি যেই ছাড়বো। নাউজুবিল্লাহ। আর একটু জোরে কর না, নাউজুবিল্লাহ। আমার যতই বাধা দাও, তোমাদের বাধা আমি মানবো না। ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই বেশ্যা মহিলা জুরাইজ রহমতুল্লাহি আলাইহি খানকার দিকে চলে গেলেন। আল্লাহর ওলিকে ডাক দিলেন, জুরাইজ। জুরাইজ রহমতুল্লাহি আলাইহি বুঝতে পারলেন এটা পুরুষের কণ্ঠ নয়, মহিলার কণ্ঠ। আল্লাহর ওলি জুরাইজ রহমতুল্লাহি আলাইহি ডেকে বলেন, রে মহিলা, যদিও তোমাকে আমি দেখি নাই,
আমার দেখার ইচ্ছাও নাই, কারণ তোমার সাথে পর্দার বিধান রয়েছে। মহান আল্লাহ তোমার সাথে পর্দার বিধান দিয়েছেন, সুতরাং আমি তোমাকে দেখবো না, দেখার ইচ্ছা নাই। তবে তোমার কণ্ঠ পেয়ে বুঝতে পারলাম তুমি মহিলা ছাড়া আর কেউ না, কেন আসছো আমার খানকায়? এমনি মহিলা ডেকে বলেন, জুরাইজ, আমি এসেছি তোমার খানকায় তোমার সাথে নাফরমানি কাজ করার জন্য। আল্লাহর ওলি জুরাইজ রহমাতুল্লাহি আলাইহি ডেকে বলেন, মহিলা, আমাদের অন্তরে তো আল্লাহ পাকের ভয়, আল্লাহ পাকের ভয় যতদিন আছে রে, ততদিন পর্যন্ত আমরা কোনো গুনার কাজ করতে পারবো না, করব না। চলে যাও, তোমার সাথে আমি কোনো ধরনের গুনার কাজ করব না। মহিলা চলে গেলেন, আল্লাহর ওলির সাথে কোনোভাবেই তর্ক বিতর্ক করে পারলেন না, মহিলা চলে গেলেন। কয়েকদিন পরে, কয়েকদিন মনে করেন 8-9 মাস পরে দেখা গেল ওই মহিলার কোলে ছোট্ট একটা শিশু সন্তান দেখা যায়। সমাজের লোকেরা ডেকে বলেন, রে মহিলা, এ মহিলা, তুমি যখন এসেছিলা তোমার কোনো সন্তান ছিল না। আমরা তো জানি তোমার কোনো বিয়া হয় নাই, বিবাহ হয় নাই, বিয়ে শাদী হয় নাই, তোমার কোনো স্বামীও নাই। এই সন্তান তুমি কোথায় থেকে আনলা, কই থেকে পাইলা? এমনি মহিলা ডেকে বলেন, রে সমাজের লোকেরা, তোমরা জানো না এই সন্তান আমি কই পেয়েছি? এই সন্তান হইল তোমাদের ওইখানকার বীর জুরাইজের সন্তান। নাউজুবিল্লাহ। আর একটু জোরে কন্যা, নাউজুবিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, সমাজের লোকেরা যখন এই খবর পাইলেন, যাচাই বাছাই নাই, যাচাই বাছাই নাই, আল্লাহর ওলি জুরাইজ রহমাতুল্লাহি আলাইহিকে আঘাত করলেন, প্রহার করলেন, গালমন্দ করলেন। আল্লাহর ওলি জুরাইজ প্রতিবাদ করেন নাই, মুহূর্তের মধ্যে সেজদায় পড়ে গেছেন। মহান মালিকের কুদরতি কদমে সেজদায় পড়ে কাঁদে আর বলে, আল্লাহ, দুনিয়ার কেউ জানে না আমি যে নিরপরাধ, আমার যে কোনো অপরাধ নাই, দুনিয়ার কেউ জানে না, তবে তুমি আল্লাহ তো জানো আমার যে কোনো অপরাধ নাই। ও মালিক, ওই মহিলা আমার উপর যে মিথ্যা তুহমত দিয়েছে, মূলত আমি তো এই কাজ করি নাই, আমি তো এই অপরাধের অপরাধী না। আল্লাহ, এই সমস্যায় পড়েছি, এই সমস্যা থেকে সমাধান দেওয়ার মালিক তুমি আল্লাহ। আল্লাহ, তুমি আমার সমস্যা থেকে সমাধানের ব্যবস্থা করে দাও। আল্লাহর ওলিরা যখন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর ওলিদের দোয়া মুহূর্তের মধ্যে কবুল হয়ে যায়। আল্লাহর ওলি সাজদা থেকে মাথা উঠায় সমাজের লোকদেরকে ডেকে বলেন, রে সমাজের লোকেরা, তোমরা বলতেছ এই মহিলার কোলে যে শিশু সন্তান, এটা আমার সন্তান না রে, না, এটা আমার সন্তান নয়। ওই মহিলার সাথে আমি কোনো ধরনের খারাপ কাজ করি নাই। সমাজের লোকেরা ডেকে বলেন, ওগো আল্লাহর ওলি, আপনি সমাজের লোকদের সামনে বলতেছেন মহিলার সাথে খারাপ কাজ করেন নাই, আপনার দলিল কি, প্রমাণ কি? আপনার কি দলিল প্রমাণ কি? মহিলা বলতেছে এই সন্তান আপনার, আপনি বলতেছেন এই সন্তান আপনার না, তাহলে আমরা দলিল চাই। এখন দলিল ছাড়া তো আমরা রায় দিতে পারবো না। এমনি আল্লাহর ওলি জুরাইজ রহমাতুল্লাহি আলাইহি ডেকে বলেন, সমাজের লোকেরা শুনো, আমার দলিল হইল ওই যে মহিলা, ওই মহিলার শিশু সন্তান হইল আমার দলিল। ওই শিশু সন্তান যার জবান নাড়ায়া নাড়ায়া বলবে তার পিতা কি। সমাজের লোকেরা কয়, জুরাইজ ফাইজলামি করার জায়গা পাও না। এই শিশু বাচ্চা অল্প কয়েকদিন হয়েছে, জন্ম হয়েছে, হে আবার কেমনে কইব তুমি নির্দোষ না দোষী? হে কইব কেমনে? এর তো জবানই ফুটে নাই এখনো, এ তো একদম শিশু, 2-3 দিন হয়েছে জন্ম হয়েছে, জবান ফুটে নাই, জবান ফুটে নাই, হে লোক কথা বলবে কিভাবে?
আল্লাহর ওলি জুরাইজ রহমতুল্লাহি আলাইহি বলেন, এরা সমাজের লোকেরা, তোমরা আগে শিশুটাকে প্রশ্ন করো। সমাজের লোকেরা আবার প্রশ্ন করলেন, মহান আল্লাহ, আল্লাহর ওলির ইজ্জত এবং সম্মান বাঁচানোর জন্য, বাড়িয়ে দেওয়ার জন্য ওই শিশু সন্তানের জবান আল্লাহ খুলে দিয়েছেন। শিশু সন্তানকে বলেন, রে সমাজের লোকেরা শুনো, তোমরা যে জুরাইজকে বিনা দোষে দোষী সাব্যস্ত করে আঘাত করেছো, বাস্তবে জুরাইজ কিন্তু আমার পিতা নয়। তাইলে তোমার পিতাকে? আমার পিতা হইল ওই যে জঙ্গল দেখা যায়, পাহাড় দেখা যায়, ওই পাহাড়ে একটা বকরির রাখাল আছে, সারাদিন বকরি রাখালি করে রাত্রের বেলা পাহাড়ে ঘুমায়া থাকে। ওই বকরির রাখালের সাথে আমার মা জিনা করেছে, জিনার মাধ্যমে আমি জন্ম হয়েছি, তাই আমি হালাল জাদা নয়, আমি হইলাম হারাম জাদা। স্বামী স্ত্রীর বিবাহ বন্ধনের মাধ্যমে যে সন্তান জন্ম নেয়, এটা হলো হালাল জাদা, হালাল হালাল। আর প্রেমিক প্রেমিকার মাধ্যমে যে সন্তান জন্ম নেয়, এটা হালাল জাদা নয়, এটা সমাজে আর শরীয়তের ভাষায় হইল হারাম জাদা। কথা কোন ঠিক কিনা? শিশু সন্তান ডেকে বলেন, রে সমাজের লোকেরা, বাস্তবে ওই জুরাইজ তোমাদের আল্লাহর ওলি জুরাইজ আমার পিতা নয়। তাইলে তোমার পিতাকে? আমার পিতা হইল ওই যে পাহাড়ের বকরি রাখাল, উনি হইল আমার পিতা। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এমতো অবস্থায় সমাজের লোকেরা আল্লাহর ওলি জুরাইজ রহমতুল্লাহি আলাইহির কাছে গিয়া মাপ চায়, বলে, আল্লাহর ওলি জুরাইজ গো, আমরা তো অপরাধ করেছি, বুঝতে পারি না, আমরা আপনাকে গালমন্দ করেছি, আঘাত করেছি, প্রহার করেছি, অতএব এটা আমাদের অপরাধ, দয়া করে যদি আপনি আমাদেরকে ক্ষমা করে দিতেন। আল্লাহর ওলি ডেকে বলেন, রে সমাজের লোকেরা, এটা তোমাদের কোনো অপরাধ নয়, তাইলে কেমনে হইল এই ঘটনা? আল্লাহর ওলি ডেকে বলেন, সমাজের লোকেরা, আমার মা আমাকে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন ডেকেছিল, আমি আমার মায়ের ডাকে সাড়া দেই নাই রে। যথাসময়ে সাড়া না দেওয়ার কারণে আমার মার অন্তরে কষ্ট লাগছে। আমার মা মহান মালিকের কাছে আমার জন্য আমার বিরুদ্ধে বদদোয়া করেছে। আমার মায়ের বদদোয়াটা আল্লাহর কাছে গ্রহণ হয়ে গিয়েছে, কবুল হয়েছে। এই জন্য সামান্য সময়ের জন্য আমি বেজ্জতি হয়েছি, কিন্তু আমি আল্লাহ পাকের খাস বান্দা হওয়ার কারণে আল্লাহ ইজ্জত এবং সম্মান আবার আমার বাড়ায়া দিয়েছে। এই জন্য বলতেছিলাম, যাদের কাছে আপন মা বাবার চেয়ে নকল মা বাবার দরদ বেশি, বুঝতে হবে তাদের দেহের ভিতরের আত্মাটা অসুস্থ নয়, অসুস্থ। আর এই অসুস্থ আত্মাটাকে সুস্থ করার জন্য একটা মেডিসিন আছে, মেডিসিন, একটা ওষুধ আছে। ইনশাআল্লাহ ওষুধটার কথা বলবো আলোচনার শেষে, যদি সময় থাকে ওষুধটার বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, আমি যে আপনাদের সামনে সূরা তেলাওয়াত করেছি, প্রাসঙ্গিক আলোচনা এতক্ষণ চলেছে, এখন আসেন মূল আলোচনা। আমি যে আপনাদের সামনে সূরা তেলাওয়াত করেছি, কোরআনুল কারিমে 114টি সূরা আছে, এর মধ্য থেকে 103 নাম্বার সূরা, সূরার নাম সূরাতুল আসর, যাকে ওয়াল আসরি সূরা নামে মুরব্বিরা চিনে। সূরাতুল আসর করে চিনতো না, কিন্তু ওয়াল আসরি সূরা করে। সূরা কাউসার চিনে না, ইন্না তো না চিনি, কহা এটা চিনে। সূরা ইখলাস চিনে না, কুল ফাল্লাহ চিনি, কহা এটা চিনে। ওয়াল আসরি সূরা তেলাওয়াত করেছি। আল্লাহ এই সূরাতে কয়েকটা গুণ নিয়ে আলোচনা করেছেন। গুণ নিয়ে আলোচনা করার পূর্বেই আল্লাহ সময়ের কসম খেয়েছেন, সময়ের কসম। আল্লাহর কথা তো এমনি সত্য, আল্লাহ আবার সময়ের কসম খাইলেন কেন? কথাগুলোর গুরুত্ব বোঝানোর জন্য। আল্লাহ বলেন, ওয়াল্লাস ইন্নাল ইনসানা লাফি খুসর
ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ বলেন সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। সময়ের কসম খেয়ে আল্লাহ কি বললেন? সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। এখন তো হার গ্রামের এলাকার মানুষে মনে মনে করবে, আরে ঢাকার থেকে হুজুর আনলাম, আমরা ভালো দিক দেখাইবার লাগিয়া, কল্যাণের পথ দেখাইবার লাগিয়া, এখন দিয়ে আইসা উনি বলতেছেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, তাহলে কি আমরা হার গ্রামের মানুষও ক্ষতিগ্রস্ত? তবে আল্লাহ বলেন ইল্লা, তবে 4 গুণ বিশিষ্ট লোক যারা আছে তারা নয়, তারা ছাড়া বাকি যারা আছে সকলেই ক্ষতিগ্রস্ত। সুবহানাল্লাহ কন্যা। 4 গুণ, 4 গুণ। গুণের বিষয়গুলো আলোচনা পরে করবে, আগে আলোচনা করি আল্লাহ কেন সময়ের কসম খাইলেন। আল্লাহর কথা তো এমনি সত্য, তো কসম খাইলেন কেন? মনে মনে এমন প্রশ্ন জাগে না? মনে মনে এমন একটা প্রশ্ন। আল্লাহর কথা এমনি সত্য, আল্লাহ যেমন সত্য, আল্লাহর কথা সত্য, আল্লাহর কিতাব সত্য, আল্লাহর নবী পয়গাম্বর সত্য, কোনো সন্দেহ। কসম খাইলেন কেন? কারণ আল্লাহ ভালো করে জানেন যে আমার বান্দারা সহজে কোনো কথাকে গ্রহণ করবে না, যেটার পিছনে গুরুত্ব আছে, কসম আছে, ওইটাকে আমার বান্দারা অতি সহজে গ্রহণ করবে। আল্লাহ কিভাবে বুঝলেন বান্দারা যে এত সহজেই কোনো জিনিসকে গ্রহণ করবে না? কারণ অতীতে নবী রাসূলদের সাথে ওনাদের উম্মতদের এমন বিষয় হয়েছে, সহজেই কোনো কথাকে গ্রহণ করে নাই। তবে হ্যাঁ, যখন এটার পিছনে কসম খেয়েছেন তখন সহজেই কথাটাকে গ্রহণ করেছেন, নিয়েছিলেন। বুঝার জন্য বলতেছি, উদাহরণস্বরূপ হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর একজন নবী ছিলেন, পয়গম্বর ইউসুফ নবী। উনি মিশরের বাদশাহ, যাকে আজিজে মিশর বলা হয়, মিশরের গভর্নর ছিলেন। মিশরের গভর্নর অবস্থায় উনি মিশরের গলিতে গলিতে হাঁটেন জনগণের অবস্থা দেখার জন্য। হঠাৎ করে তাকায় দেখে একটা বৃদ্ধা মহিলা, চক্ষুতে আলো নাই, অন্ধ। এই অন্ধ একটা মহিলা মিশরের রাস্তায় বসে বসে ইউসুফ 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 করে করে, আমরা যেমন তাসবিহ টিপি না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, এমন এই অন্ধা মহিলাটাও ইউসুফ ইউসুফ মনে করে, মানে তসবির মতো ইউসুফ ইউসুফ জপতেছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মহিলাকে দেখে চিনতে পারে নাই। ইউসুফ পয়গম্বর ডেকে বলেন, মহিলা কে গো তুমি? ইউসুফ 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 করে আমার নাম জপন করতেছ। মহিলা ডেকে বলেন, ইউসুফ পয়গম্বর, আজকে আপনি আমাকে চিনেন না, কিন্তু আপনি জানেননি গো আমি কে। কয় আপনি কে? এমনি জুলাইখা ডেকে বলেন, ইউসুফ পয়গম্বর, আমি হইলাম ওই জুলাইখা, যেই জুলাইখা মিশরের বাজারে আপনি ইউসুফকে এক পাল্লায় রাখিয়া আরেক পাল্লায় স্বর্ণ মুদ্রা দিয়া আমি জুলাইখা আপনি ইউসুফকে ক্রয় করে কিনে এনেছিলাম, আমি হইলাম সেই জুলাইখা। ইউসুফ পয়গম্বর ডেকে বলেন, রে জুলাইখা, তুমি সেই জুলাইখা? হ্যাঁ আমি সেই জুলাইখা। এরে জুলাইখা, তোমার কেন এই অবস্থা? বলো আজকে তুমি আমার কাছে কি চাও? যাহা চাইবা আমি ইউসুফ তোমাকে তাহাই দিমু। এমনি জুলাইখা চোখের পানি ফালায়া কান্দে। ইউসুফ নবী ডেকে বলেন, জুলাইখা চোখের পানি ফালায়া ফালায়া কান্দো কেন?
আমি তো চোখের পানি ফালানোর জন্য বলি নাই। আজকের এই দিনে তুমি যাহা চাইবা আমি তোমাকে তাহাই দিব। এমনি জুলাইখা ডেকে বলেন, রে ইউসুফ পয়গম্বর, আপনি আজকের এই দিনে যাহা আমি চাইবো তাহাই দিবেন। আমার তো বিশ্বাস হয় না। কেন বিশ্বাস হয় না? এমনি জুলাইখা ডেকে বলেন, ইউসুফ পয়গম্বর, মনে আসেনি আপনার? মনে আসেনি? কয় কি মনে আসেনি? আমি জুলাইখা আপনি পয়গম্বরের কাছে মনের মন ভালোবাসা চেয়েছিলাম, কিন্তু আপনি পয়গম্বর আমি জুলাইখাকে 100 গ্রাম পরিমাণও ভালোবাসা দেন নাই। আমি তো অনেকবার আপনাকে ভালোবাসার অফার দিয়েছিলাম। শুধু অফার নয়, ভালোবাসার খাতিরে 1 নয় 2 নয় 3 নয় 7-7টা রুমের ভিতরে নিয়ে গেছি। অনেক লম্বা ইতিহাস, ওইদিকে যাবো না। আমি তো আপনাকে মনের মন ভালোবাসা দিয়েছি, কিন্তু আপনাকে আমাকে 100 গ্রাম ভালোবাসা দেন নাই। আজকে যে আমি যাহা চাইমু তাহাই দিবেন, বিশ্বাস হয় না। ইউসুফ নবী কয়, জুলাইখা বিশ্বাস হয় না? কনা তুমি আমার চিনুনি? আমরা কারা? আপনি কে? আমরা হইলাম নবীর বংশধর। আমার বাবাও নবী, আমার দাদাও নবী, আমার দাদার বাপও নবী। সুবহানাল্লাহ। জুলাইখা ডেকে বলেন, না গো পয়গম্বর না, এই মিষ্টি কথায় আমার পেট ভরবে না। এমনি জুলাইখা ডেকে বলেন, এমন মিষ্টি কথায় কিন্তু হবে না। এমনি আল্লাহর পয়গম্বর ইউসুফ নবী ডেকে বলেন, রে জুলাইখা, আল্লাহর কসম খেয়ে বলি রে, আজকের এই দিনে যাহা চাইবা আমি ইউসুফ তোমাকে তাহাই দিমু। এমনি জুলাইখা ডেকে বলেন, ইউসুফ পয়গম্বর, এতক্ষণে আমার বিশ্বাস হইছে গো, আজকের এই দিনে যাহা চাইমু আপনি পয়গম্বর তাহাই দিবেন। আল্লাহর কসম খাইছে, অহন বিশ্বাস হইছে। ঠিক আছে, আপনি যখন বলছেন যাহা চামু তাহাই দিবেন, আমার চাওয়া হইল আমি যে 25 বছরের যুবতী ছিলাম, যুবতী, আমার ওই 25 বছরের যুবতী হালতটা আবার ফিরাইয়া দেন। সুবহানাল্লাহ। আর আস্তে কই সুবহানাল্লাহ। ইউসুফ পয়গম্বর বাড়ি এমন চাওয়া যদি চাইবো আগে জানতাম, তাহলে আমি কোনোদিন বলতাম না। ইউসুফ পয়গম্বর সেজদায় পড়ে গেলেন, প্রভু, ও প্রভু গো, জুলাইখা এমন চাওয়া চাইবে গো, আমি যদি জানতাম চাইলে আমি চাওয়ার জন্য বলতাম না। আল্লাহ যেই চাওয়া চেয়েছে, যেই দাবি করেছে, এই দাবি তুমি আল্লাহ ছাড়া তো আর কেউ পূরণ করতে পারবে না। সেজদায় পড়ে কাঁদে আর বলে, ও আল্লাহ, আজকে যদি জুলাইখার চাওয়াটা পরিপূর্ণ না করতে পারি, তোমার ইউসুফ পয়গম্বরের ইজ্জত থাকবে না, সম্মান থাকবে না। এমনি আল্লাহ ডেকে বলেন, ও পয়গম্বর, জুলাইখাকে কথা দিয়েছেন, এই জন্য আপনি সেজদায় পড়ে কান্নাকাটি করতেছেন। সমস্যা নাই, আপনি সেজদা থেকে মাথাটা উঠান। আপনি কি জানেন গো, অতীতে আমি আল্লাহ আপনাকে কত ধরনের সাহায্য সহযোগিতা করেছি। এই সুপার, আপনার বাইরা মিল্লা যখন আপনার কুয়ার ভিতরে ফালাইয়া দিছিল, এমত অবস্থায় আপনার গায়ে জামা ছিল না, জামা তো ছিল না, 10 ভাই মিল্লা কুয়ার মধ্যে ফেলে দিয়েছো, জামাটা খুইলা নিয়ে আইছিল। কেন নিয়ে আইছিল? এটারও একটা কারণ আছে, ওইদিকেও যাবো না। বাইরে আমার, বন্ধুরা আমার, আল্লাহ ডেকে বলেন, ওগো পয়গম্বর, আপনার গায়ে জামা নাই, এমত অবস্থায় আপনার বাইরে আপনাকে কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল। এমত অবস্থায় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে আবেদন করেছিল, প্রভু, ও প্রভু, তোমার বান্দা, তোমার পয়গম্বর ইউসুফ নবী কুয়ার মধ্যে পড়ে আছে, শরীরে কোনো জামা নাই, আল্লাহ একটা জামার ব্যবস্থা করে দাও না। সেদিন মহান আল্লাহ জিবরাইলকে ডেকে বলেছিলেন, রে জিবরাইল, জামা তালাশ করার আগে আমার পয়গম্বর ইউসুফের গলা তালাশ করো, ওই গলার মধ্যে একটা কবজ আছে, কবজটা দেখো। এমনি জিবরাইল আমিন প্রশ্ন করেছিল, আল্লাহ, আমি চেয়েছি আপনার পয়গম্বরের জন্য জামা, আর আপনি বলতেছেন আপনার পয়গম্বরের গলার দিকে তাকানোর জন্য। আমি গলায় তাকায়া কবজ দিয়ে কি করবো?
আল্লাহ ডেকে বলেন আরে জিবরাইল আমি যাহা বলেছি তাহাই করো। গলায় দেখো একটা কবজ আছে। জিবরাইল আমিন ডেকে বলেন আল্লাহ আমি বুঝতে পেরেছি এবং দেখেছি কবজ আছে। আল্লাহ ডেকে বলেন রে জিবরাইল এবার কবজের ভিতরে একটা তাবিজ আছে রে, ওই তাবিজটা বাহির করে লাও। এমনি জিবরাইল ডেকে বলেন ও প্রভু গলায় কবজের ভিতরে একটা তাবিজ, ওই তাবিজ দিয়ে আমি কি করব? তাবিজের তো আমার কোনো দরকার নাই। মহান আল্লাহ ডেকে বলেন ইউসুফ পয়গম্বর আমি আল্লাহ সেদিন জিবরাইলকে জবাব দিয়েছিলাম আরে জিবরাইল যদিও তোমার তাবিজের দরকার নাই, কিন্তু এই তাবিজটা বাহির করিয়া যত টান দিবা কুদরতি তাবিজ ততই লম্বা হতে থাকবে। যত টান দেয় লম্বা হয়, যত টান দেয় লম্বা হয়। এমনি জিবরাইল আমিন ডেকে বলেন আল্লাহ বুঝতে পারলাম না গো, চাইলাম জামা কবজের ভিতরে জামাইলো কইতে, এই কবজের ভিতরে এমন এক জামা যেই জামা কুদরতি জামা টান দিলে লম্বা হয়, রবার সিস্টেম জামা। আল্লাহ ডেকে বলেন জিবরাইল দে রে দে আমার বন্ধু আমার নবীর গায়ে জামাটা পরায়া দে। এমনি জিবরাইল আমিন ডেকে বলেন আল্লাহ বুঝতে পারলাম না গো, এই জামা ইউসুফ পয়গম্বরের গলার মধ্যে কেমনে আইলো, এই জামার কই থেকে আইলো গো আল্লাহ? এমনি আল্লাহ ডেকে বলেন ও ইউসুফ পয়গম্বর সেদিন জিবরাইলকে আমি জবাব দিয়েছিলাম আরে জিবরাইল এই জামা কার জানুনি? এটা হলো সেই জামা রে যেই জামা আমি আমার পয়গম্বর ইব্রাহিম নবীকে হাদিয়া দিয়েছিলাম। আরে জিবরাইল ইব্রাহিম নবীকে যখন নমরুদের বাহিনীরা আগুনের মধ্যে ফেলে দিয়েছিল সেই দিন জান্নাতের ভিতর থেকে একটা জামা নিয়েছিলানি? জিবরাইল বলেন হ্যাঁ নিয়েছিলাম। রে জিবরাইল ওই জামাটা কোথায়? জিবরাইল বলে আল্লাহ আমি জানি না। আল্লাহ ডেকে বলেন রে জিবরাইল ওই জামাটাই যে জামাটা জান্নাতের ভিতর থেকে নিয়ে গিয়েছিলা আমার পয়গম্বর ইব্রাহিমকে পরায়া দেওয়ার জন্য, আর আমার পয়গম্বর ইব্রাহিম তার ছেলে ইসহাককে দিয়েছিল, ইসহাক তার ছেলে ইয়াকুবকে দিয়েছে, আর ইয়াকুব পয়গম্বর তার ছেলে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছেন। ভাইরা আমার আমি যে বলতেছিলাম ওয়াল আসর সময়ের কসম কেন খাইলেন? এই জন্য আল্লাহ সময়ের কসম খাইলেন। এরপর হইল আলোচনা, পিছন থেকে ইঙ্গিত আইছে বক্তা চলে আইছে। আর আমার একটা নিয়ম হলো বক্তা চলে আসলে যত গভীর আলোচনা হোক না কেন আমি আলোচনা করি না, এটা আমার স্বভাবের বাহিরে, আমি আলোচনা করি না। তবে আমি একটা কথাই বলবো, সেটা হলো আমি যেই আলোচনাটা করার জন্য আমি যে আপনাদের সামনে সূরাটা তেলাওয়াত করেছিলাম আমি ওই আলোচনার ধারে কাছে যাইতে পারি। সূরার শানে নুজুল রয়ে গেছে, কোন কারণে আল্লাহ সূরাকে নাজিল করলেন। শানে নুজুলের পরে এই সূরার ভিতরে 4টা গুণ আছে, এই 4টা গুণের যদি ব্যাখ্যা করতে চাই কমসে কম আধা ঘন্টা করে হলে 2 ঘন্টা, অনেক সময়ের প্রয়োজন। এই সময় আমার হাতে নাই, আমাকে টাইম দেওয়া হয়েছিল যে হুজুর ঘন্টাখানেকের মতো আলোচনা করবেন। আলহামদুলিল্লাহ আমি যতটুকু আলোচনা করছি অগুছালো আলোচনা, দ্বারপ্রান্ত যাইতে পারেনি, আলোচনার দ্বারপ্রান্ত যাইতে পারেনি। আপনারা কি বুঝবেন? মাত্র আসছেন বসছেন, আর আমারও তো একটু খালি হিট হওয়া শুরু হয়েছি নাকি, সবকিছুতে একটা হিট ওন লাগে। যাক অনেক বক্তা আলহামদুলিল্লাহ আপনাদের এখানে অনেক উলামায়ে কেরাম আসবেন। এখন আমার পরবর্তী বক্তা চলে আসছেন, যেহেতু চলে আসছেন আমি যতটুকু আলোচনা করছি ততটুকু আলোচনার উপর আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।